গুরু জয় গুরু জয় রাধে। জয় গুরু জয় রাধে। বাবা সকল মা সকল দাদা দিদিদের চরণে আমার শতকোটি প্রণাম। ছোট্ট ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছার ভালোবাসা। আমার নাম গুণবালা সরকার। আমি ঘর থেকে কথা বলি, গান করি, আপনাদের বদন দর্শন করি নাই, তাই একখানা গান শোনাবো বলে এসেছি। আসরে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার ছোট বড় শিশুদের নিয়ে গান করছি, কিভাবে করবে অভিনয়, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু জয় গুরু। ভক্তিমূলক গান একখানা গেয়ে শোনাবো। রিয়া রিয়া পাগল তুহি মোহন দেবী জহান মোহনের মা নহসে। আমি ও পাগল তুই মন দিবি চল মনের মানুষে। আমি কারে বলছি গো? আমার মনকে বলছি। তাই আরে ও পাগল তুই মন দিবি চল মনের মানুষে। মনের মানুষটা কেটা? কারে বলবো আমরা মনের মানুষ? স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, পুত্র পরিজন, এরা কেউ মনের মানুষ নয় গো। তাই বলি শুনো রে মানুষই ভাই, সকলের উপরে একজন মানুষ, তার উপরে আর কেউ নাই। তিনি কে? অনাদির আদি গোবিন্দ। তিনি হলেন আমাদের মনের মানুষ। তবে মনের মানুষকে পেতে হলে কি করতে হবে বাবা জানেন? দীক্ষা আর শিক্ষা গ্রহণ করতে হবে। এই মানুষ গুরু চরণে মাথা না নোয়ালে এই তার সঙ্গে সাক্ষাৎ হবে না বা মিলন হবে না, তারই কাছে পাওয়া যাবে না, ওই 6 কোষ দূরে থাকবে। অনাদির আদি গোবিন্দ আমার। তাই প্রথমে দীক্ষা, 5 বছর পরে দীক্ষা নিলে, এই যে আমরা মার গর্ভ থেকে এসেছি কিনা, অনেক আকাঙ্ক্ষার ভিতরে ছিলাম, নরক 5 নরক। এই 5 নরক থেকে আমরা বেরিয়ে এসেছি। এই শরীরটা আমাদের পবিত্র হবে কি করে? ওই দীক্ষা যখনই আমাদের দীক্ষা মন্ত্র কর্ণে নেই আমরা ওই গুরুর কাছে, তখনই আমাদের ওই বীজ মন্ত্র আমরা সবং শরীরটা আমাদের শুদ্ধ হয়। তার আগে হয় না বাবা, যতই নাওয়া না পিছু হয় না কেন। তাই বলি আমার মনকে বলছি, আরে ও পাগল তুই মন দিবি চল মনের মানুষে। মনের মানুষটা কেটা? ওই যে গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গুরু গুরু গুসাই, তাদের চরণে আমার মনকে বলছি আর কি। আরে ও পাগল তুই মোহন দেবী জহান মোহনের মা নহসে। ও সে মানুষ রতন করিলে যতন, ঠেকবি না তুই সব শেষ মহান দেবী।
মরে গেছে। তদ্রূপ এই যে গুরুরা, ভণ্ড গুরুরা ঘুরে বেড়ায়, তাই বলেছে গুরু করো জেনে প্রসাদ খাও টেনে। এই তো অনেক রাত্রি হয়ে গেছে, আর গান শোনাবো না।